হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিটি সাদিয়া কুকিং স্টুডিওর আরেকটা এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে ঢ্যাঁড়স আর 1 চামচ বেসন দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি কীভাবে এটা তৈরি করতে হয়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ রান্নার তেল। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে বেসন। চুলার আঁচটা মিডিয়াম রেখে তেলের সাথে বেসনটাকে হালকা করে ভেজে নেব। বেসনটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে এতে করে বেসনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আর আসবে না। আর বেসন ভাজার ফলে বেসন থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে, তাই এটা খেতেও বেশ ভালো লাগবে। ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি বেসনটা নামিয়ে নিচ্ছি। এবার প্যানের ভিতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে একেবারে বাদামি করে ফেলার দরকার নেই, হালকা নরম করে ভেজে নিলেই হবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ধুয়ে কেটে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়স কিন্তু আগে ধুয়ে তারপরে কাটতে হয়, আর ঢেঁড়সগুলো একেবারে কুচি করে কাটিনি, একটু বড় করে কেটেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এতে করে মরিচের ঝালটা বের হবে। আপনারা চাইলে আস্ত মরিচ দিতে পারেন, সেক্ষেত্রে শুধু মরিচের ফ্লেভারটাই আসবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মিডিয়াম আঁচে সবগুলো উপকরণ ঢেঁড়সের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ঢেঁড়সের সাথে মিশিয়ে চুলার আঁচটাকে লো করে আমি এটাকে চুলায় রাখবো প্রায় 5-7 মিনিটের মতো। মানে আপনাদের ঢেঁড়সটা যখন 50% সেদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, তবে এর মাঝখানে নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে যে ঢেঁড়সটা প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে বেসনটা রেডি করে রেখেছিলাম সেই বেসনটা আমি দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে এবার খুব ভালোভাবে ঢেঁড়সের সাথে বেসনটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু চুলার আঁচটা আমি সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি। এরপর আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু এটা একেবারে যে পিচ্ছিল ভাবটা আছে সেটা থাকবে না। আর আমরা যেহেতু এখানে বেসনটা ব্যবহার করেছি, বেসন ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে পিচ্ছিল ভাবটা একেবারেই কিন্তু চলে যাবে বেসন দেওয়ার কারণে। তৈরি হয়ে গেছে আমাদের এই ঢেঁড়স ভাজিটা। আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এত ইজি এবং ইউনিক একটা রেসিপি চাইলেই কিন্তু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।